হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ত্রিভুজ আকৃতির জমি থেকে কিছু জমি কিভাবে বন্টন করতে হয় বা কর্তন করতে হয়। তো মনে করি একটি ত্রিভুজ আকৃতির জমি, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর মাপ দেওয়া আছে 110 ফুট, আরেক বাহুর মাপ 120 ফুট, আরেক বাহুর মাপ 130 ফুট। বলছে যে 120 এবং 130 বাহু হইতে 5% জমি আলাদা করতে হবে, অর্থাৎ এই কোণা থেকে এই দিকে 5% জমি আলাদা করতে হবে। তো কিভাবে আলাদা করতে হবে? প্রথমে এই সম্পূর্ণ জমিটা, এখানে কত শতাংশ জমি আছে, প্রথমে সম্পূর্ণ জমিটা আগে বের করে নিতে হবে, তারপরে হচ্ছে 5% জমি আলাদা করতে হবে। তো এই জমিটার সম্পূর্ণ জমির ক্ষেত্রফল নির্ণয় দুইটি উপায় আছে। এর ভিতরে হেরনস ফর্মুলার মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখাবো। হেরনস ফর্মুলার সূত্রটি আমি লিখছি। হেরনস ফর্মুলার সূত্র হচ্ছে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে আমরা ধরে নিই 110 বাহুটিকে এ ধরলাম, 120কে বি ধরলাম, আর 130 বাহুটিকে আমরা সি হিসেবে ধরলাম। তো এস এর মানটা নির্ণয় করতে হয় 3 বাহুর যোগফল ভাগ 2। তো এস সমান হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ 2। আমাদের 3 বাহু প্রথমে যোগ করতে হবে 110 যোগ 120 যোগ 130, যোগ করার পর 2 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে আসে 180 ফুট, অর্থাৎ এস এর মান আমরা কত পেলাম? অর্ধ পরিসীমা এস এর মান হচ্ছে 180 ফুট আমরা পেলাম। এস এর মানটা পেয়ে গেছি আমরা 180 ফুট। এবারটা সূত্রের দিকে খেয়াল করেন। সূত্রে প্রথমে আসছে কি এস এর মান কত পেলাম? তাহলে আমরা 180 ব্র্যাকেট, আবার এস এর মান কত? 180 মাইনাস এর মান কত? 110 ব্র্যাকেট, এস এর মান কত? 180, বির মান কত? 120 ব্র্যাকেট, এস এর মান কত? 180 মাইনাস সির মান কত? 130 রুট ওভার। হয়ে গেল। এবারটা ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো আগে করে নিতে হবে। ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে সেরে নিতে হবে। 180টাকে আমরা বসিয়ে দিলাম। 180টা বসিয়ে দিলে 180 থেকে 110 বাদ দিলে থাকে 70, ইন্টু 180 থেকে 120 বাদ দিলে থাকে 60, ইন্টু 180 থেকে 130 বাদ দিলে থাকে 50। এবারে এই কয়টা হচ্ছে কি গুণ করতে হবে, এগারোটা গুণ করতে হবে। গুণ করলে আসে 3, 8, গুণ করলে এই চারটা হচ্ছে গুণ করলে আসে এইটা। এবার এইটাকে রুট ওভার করে দিতে হবে। রুট ওভার করলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। রুট ওভার করলে আসে 6148.17 বর্গ ফুট। 6148.17 বর্গ ফুট। এটা হচ্ছে আমরা ক্ষেত্রফল পেলাম, এই জমির ক্ষেত্রফল পেলাম। ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমরা। এবার এখানে কত শতাংশ জমি আছে? 435.60 দ্বারা ভাগ দিলে আমরা শতাংশটা পেয়ে যাচ্ছি। এখানে জমি আছে 14.11 শতাংশ। 14.11 শতাংশ জমি আছে। এখানে জমি আছে মোট 14.11 শতাংশ জমি। তাহলে ত্রিভুজ আকৃতির জমির বন্টনের সূত্র হচ্ছে
মোট জমি ভাগ কর্তনকৃত জমি দিয়ে রুট ওভার। এখানে মোট জমির ক্ষেত্রফল দিয়েও করা যায়, কর্তন জমির ক্ষেত্রফল দিয়েও করা যায়, দুইভাবে করা যায়। তো এখানে মোট জমি আমরা পেয়েছি 14.11%, 14.11%। তো 14.11%, আর কর্তন করতে বলছে আমাদের 5% জমি। ঠিক আছে, এটাকে আমরা রুট ওভার করে দেবো। রুট ওভার করলে আসে 1.68%। এটা হচ্ছে সূত্রের নিয়ম, কিন্তু এইভাবে এটা করতে হয়। তো এই যে আমরা 1.68% এটা পেলাম। এবারটা আমাদের মূল কাজ হচ্ছে, আমাদেরকে বলেছে যে 120 এবং 130 বাহুর দিকে যাইতে হবে 5% জমি। তো আমরা এখানে লিখি যে 120 ফুট বাহুর দিকে যাইতে হবে। ফুট বাহুর দিকে যাইতে হবে কতটুকু? 120 ভাগ এই যেটা আমরা পেলাম 1.68। এটাকে ভাগ দিতে হবে 120 ভাগ 1.68 সমান 71.42 ফুট। অর্থাৎ আপনার যে 120 বাহু, এখান থেকে 120 বাহু এই দিকে যাবে 71 ফুট 42 ফুট। 71 ফুট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি। এবারটা আবারও 130 ফুট বাহুর দিকে যাইতে হবে 130 ভাগ 1.68 সমান আসে 77.38 ফুট। অর্থাৎ এই যে 130 বাহু, এখান থেকে 130 বাহু এদিকে আসবে 77 ফুট 3/8 আসে, সেখানে 4 ইঞ্চি ধরেন, 77 ফুট 4 ইঞ্চি। তো এখান থেকে আমাদের 5% জমি কর্তন করা হলো। তো ত্রিভুজ আকৃতির জমি থেকে এইভাবে জমি সাধারণত বন্টন করতে হয়। এছাড়াও অন্য নিয়মও আছে, সেটা পরে দেখানো হবে। আবার একইভাবে যদি আপনাকে বলতো যে আমাকে এই কোণা থেকে 5% জমি এই বাহু এবং এই বাহু এই দিকে কর্তন করে দেন, একই নিয়মে করা যায়। আবার যদি বলতো এই কোণা থেকে এই দিকে আর এই দিকে এই বাহু দিকে 5% জমি, বা যাই বলেন 10%, 8%, যতটুকু বলবে কর্তন করে দিতে, 3 দিক দিয়েই এটা করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন। আসসালামু আলাইকুম।